যে করেছে সে ধরা পড়েছে, এবার ওকে তাকে কে করতে বলেছে না পড়েছে ইনভেস্টিগেশনের পার্ট, ওটা সাহেবরা দেখবে। তাহলে আমাদের এখন কি হবে, বিষয়টা প্রশাসনের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া। তাই আপনারা আস্তে আস্তে এবার চেয়ার টেয়ার গুছিয়ে বিদায় নিতে হবে। আমার বক্তব্য কি ছিল, যে ধরে করেছে তাকে ধরতে হবে, তাই তো এটা বলেছি, তাকে ধরেছে। তা আমরা প্রশাসনের সাথে এবার কি করবো, কোঅপারেট করব তাদেরকে। এর ফার্দার ইনভেস্টিগেশনের পরের স্টেপ, তাকে কে পাঠিয়েছে, কোথা থেকে সে এসেছে, তাকে কে বললো, আমার এই গাড়িটা তাকে চিনালো কে, এগুলো তো একটা পার্ট থাকে, এটা ইনভেস্টিগেশনের পার্ট, ওটা প্রশাসন করবে। সুতরাং এখন আর কোনো বিতর্কে তাহলে জড়ানোর দরকার না। আচ্ছা, আমাদের যারা শুনলাম আমার উপর আক্রমণ হয়েছে বলে আমাদের বিভিন্ন জায়গায় অবরোধে বসেছে, তাদেরকে খবর পাঠিয়ে দাও যে প্রশাসন ভাইজানের কথা মতো যেটা টাইম দিয়েছিলেন, যারা যে করেছে তাকে এই মুহূর্তে গ্রেফতার করেছে, বাকি সেগুলোকে তোমরা তুলে নাও। আমরা তো আর ডবল অ্যারেস্ট হওয়ার পরে তো রাস্তায় বসে থাকা কোনো যুক্তিসঙ্গত হবে না ভাই, আর আমি ভুল পথে চলি না, তোমরা জানো ভাই। না আমি দেখেছি যে করেছে, আমি তো দেখেছি। আর আমার ড্রাইভার তৎক্ষণিক যখনই আক্রমণ হয়েছে সঙ্গে সঙ্গে নেমে পড়েছিল ধরার জন্য, বেরিয়ে পড়েছে, কিন্তু বেরিয়ে গেছে। আমার একটা পাওয়া গেছে ভিডিও, আমার ড্রাইভারকে দিয়ে আমি চেক করালাম। আমি কিন্তু প্রথম দেখেছি, আমি হা না কিচ্ছু বলিনি, কেন আমি মিথ্যে কথা বলবো কেন। আমার ড্রাইভার এসে দেখলো যে এই লোকটাই, তখন সঙ্গে তাহলে ম্যাটার আমি বেরিয়ে বলতে পারবো না যে এই লোকটা নয় অন্য লোক, এই অসত্য পথে আমি ভাই যেতে পারবো না। সরকার সাহেব ভয় পাচ্ছে, কিছু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লোককে উস্কাচ্ছে আমার উপরে হামলা চালানোর জন্য। আজকে আমাদের আমরেশ্বরে একটা জনসভা ছিল 6টার পর থেকে। আমি যখন যাচ্ছিলাম তখন একটা আমাদের মহিলাদের মিছিল যাচ্ছিল মৌলি মুকুন্দির ওখানে, ওটা প্রধানের বুথে, প্রধান ওদেরকে নিয়ে ওটা বসা করে, ওখান থেকে বসে যেভাবে অশ্লীল ভাষায় কথাবার্তা মহিলাদের কুরুক্তি, আমাকে তো যা বলছেই বলছে, বাগদান ভাবি না, আমাকে বলছে, মেনে নেওয়া যায়নি। প্রশাসন ওখানে একটাও ছিল না। পরে যখন প্রটেস্ট করে যখন প্রশাসন এসে দাঁড়াচ্ছে, ওখানে একটা হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছিল। আমাদের মহিলারা, আমাদের পুরুষরা যদি ঘুরে দাঁড়াতো তাহলে কি তারা হিংসা হতো, ভাঙড়কে বদনাম করতো। সরকার সাহেব দেখছে ভাঙড়ের একটা টেরর এরিয়া করতে চাইছে, এখানে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে, ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। আর এখন আমরা এখানে ব্যবতা 1 নম্বরে 40 একটা প্রোগ্রাম করে ভেঙেছি। প্রশাসনকে আমি বলেছিলাম যে 10 মিনিট টাইম দিয়েছিলাম, ওই 15-20 মিনিটের মধ্যে প্রশাসন একজনকে ধরেছে। বাট আমার যখন গাড়ির কাছে ইট ছুড়ে, আমার ড্রাইভার কিন্তু তাকে মানে তার বডিটাকে দেখে নিয়েছিল, তো ভিডিও যেটা দেখিয়েছে ভিডিওর সাথে ম্যাচ হয়েছে। তো এখন এটা হচ্ছে কথা, এবার ইনভেস্টিগেশনের পার্ট সরকার সাহেব পাঠিয়েছিল না লোকাল গুন্ডা মস্তানরা পাঠিয়েছিল দেখার বিষয়। তবে সরকার সাহেব যে এভাবে আমাকে চমকানোর জন্য চেষ্টা করছে, এটা আমি না বলবো না, কারণ সরকার সাহেব বুঝে গিয়েছে যেখানে এইটা ভাঙড়ের মাটি, এই মাটিতে কোনো নটোরিয়াস ক্রিমিনালের জায়গা নাই, ব্যাপকভাবে হারবে। 2021 সালে এখানে কিন্তু আমি ভোটের প্রচার করতে পারিনি, আজকে তো এখানে বড় একটা সভা করে ফেললাম। তো মানুষ, নতুন মানুষ, পালপাড়ার মানুষ, মণ্ডলপাড়ার মানুষ, মোল্লাপাড়ার মানুষ সবাই আজকে একত্রিত হচ্ছে, আইএসএফের কাছে আসছে। সেই জন্য তারা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। আমি নির্বাচন কমিশনে এটাকে চিঠি করব, তদন্ত হওয়া দরকার, এর পিছনে কে আছে, কেন এই ধরনের হামলা চালানো হলো। হ্যাঁ, একজন ধরা পড়েছে ঠিক কথা, তাকে কে পাঠালো, কি উদ্দেশ্য নিয়ে পাঠালো, তার মোটিভটা কি, সবটাই জানা দরকার। তবে এতটুকু সরকার সাহেবকে এই কথাটা বলবো, কাউকে দিয়ে গাড়িতে হামলা চালানো কাপুরুষের মতো কাজ করবেন না। রাজনৈতিকভাবে অবশ্যই ভয় পাচ্ছে, হারের ভয় পাচ্ছে, নওশাদ সিদ্দিকীকে ভয় পাচ্ছে না, ভাঙড়ের মানুষকে ভয় পাচ্ছে। ভাঙড়ের মানুষ ওনাকে হারাবার জন্য রেডি হয়ে গেছে। আমি সরকার সাহেবকে বলবো, এরকম কারো গাড়িতে কাউকে পাঠিয়ে হামলা চালানো কাপুরুষের মতো কাজ করবেন না। আসুন মানুষের সাথে কম্পিটিশানে আসি, মানুষের মতামতকে ভরসা করি। তা ভরসা করতে পারছেন না কেন? কারা বা কি মনে করছে? ওটা আমাদের বিরোধী দল যারা হবে, আমাদের বিরোধী দল এরাই করবে, এছাড়া কারা করবে? এগুলো আমাদের লোক তো করবে না, আমাদের বিরোধী যারা আছে তারাই করবে। এটা তো কোনো বাচ্চা ছেলে মারি না, এটা শিয়ানা লোক মেরেছে, লুঙ্গি পরে আছে, হাফ গেঞ্জি, সাদা হাফ গেঞ্জি পরে আছে। আমি লাইট নিয়ে, টর্চ লাইট নিয়ে গেছিলাম, ধরতে পারিনি। পুলিশ কি বলেছে? পুলিশ বলেছে ঠিক আছে, আমরা ওটা দেখছি। কোথায় ঘটেছে? এটা ঘটেছে এইখানে চড়িষ্যার স্কুল মাঠে।